পুরী আমাদের সকলের খুব প্রিয় একটি জায়গা। পুরী কেবল একটি সুন্দর উপকূলীয় শহরই নয়, বরং পুরী 4 ধামের হচ্ছে একটি ধাম। তাই তো হাজার হাজার মানুষ ছুটে আসেন পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। পুরীর অন্যতম প্রধান আকর্ষণ হলো জগন্নাথ মন্দির, কিন্তু এছাড়াও এখানে আসলে পুরী তার সোনালী সৈকতের জন্যও কিন্তু বেশ বিখ্যাত। তো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে পুরী খুব সহজেই কিভাবে পৌঁছানো যায় ট্রেনে করে। প্রথমেই বলি, কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় ট্রেন হলো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো আজ আমরা জার্নি করছি এই ট্রেনেই 12837 হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, রাত্রি 10:35। এখন বাজে রাত্রি 10টা। আমরা রয়েছি হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে। এই যে ছবি তুলে দিস। ট্রেন এসে গেছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলো বলো বলো। জয় জগন্নাথ। কেমন লাগছে তোমাদের সবার? পৌঁছানোর পর ভালো বলতে পারবো। 1 বছর পর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি ফ্যামিলির। তো দারুণ আনন্দ হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের গাড়ি দেয়নি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন ঘুরতে প্রায় 10টা, হ্যাঁ 10টা বাজে। এই যে টাইমিংটা বলে রাখি আপনাদের, হাওড়া পুরী রাত 10:35-এ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা পরের দিন সকাল 7:30টায় পৌঁছাবে। তো চলো ট্রেনে ওঠা যাক, আর ট্রেন ঢুকলে ট্রেনে উঠবে এবং ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। আমাদের ট্রেনের সময়ের বেশ কিছুটা আগেই কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এর আগের বছর বন্ধুরা আমরা এই ফেব্রুয়ারি মাসে পরিবারের সকলে মিলে একসাথে বেড়াতে গেছিলাম পুরীতে। তো এবছরও আমরা পরিবারের সকলে মিলে আবার বেড়াতে যাচ্ছি পুরীতে। এখন আমরা আছি হাওড়া স্টেশনে 23 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই আমাদের ট্রেন আসবে। আর আমাদের হাতে যেহেতু বেশ কিছুটা সময় রয়েছে, তো আমরা দেখো এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। আর এইসব খাবার আমরা সব বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসেছি। এই যে কি খাচ্ছিস? পোলাও। হ্যাঁ পোলাও খাচ্ছি। আর চলো কটা বাজে ভাই? এখনো 10:30 বাজে, এখনো কোনো ট্রেন নেই। ট্রেনটা মনে হচ্ছে লেট রয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা ওয়েট করছি। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 45 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত ট্রেনের কোনো খবরই আসেনি। এখন প্রায় 11টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রেনের কোনো দেখাই নেই। তো আমরা হাওড়া স্টেশনে একটু এই ঘোরাঘুরি করছি, আর কি করবো, আর কত প্যাসেঞ্জার দেখো অপেক্ষা করছে। তো দূর থেকে এই ট্রেনটা আসতে দেখে ভাবলাম যে মনে হয় আমাদের গাড়ি এসে গেছে, তো এটা আমাদের গাড়ি নয়। রাত যত বাড়ছে আমাদের কারোরই আর ভালো লাগছে না। তো 1 ঘন্টার বেশি অপেক্ষার পর অবশেষে আমাদের ট্রেনের দেখা পেলাম। তো বুঝতেই পারছো যে কতটা স্বস্তি হচ্ছে আমাদের সকলের মনে। তো বন্ধুরা ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। আর এই হচ্ছে আমাদের কামরা, AC 3-টার V3। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো বন্ধুরা সবাই দেখো শুয়ে পড়েছে। এর আগের বছর আমরা যখন গেছিলাম শালিমার স্টেশন থেকে সকাল 9:15-র গাড়িতে গেছিলাম। তো সকালের গাড়িতে গেলে প্রকৃতিটা খুব ভালো করে কিন্তু উপভোগ করা যায়। আর রাতের বেলা তো বাইরের দৃশ্যটা সেভাবে দেখাই যায় না। তারপর তো বুঝতেই পারছো, যদি হয় আপার বার্থ, তাহলে তো নামা ওঠা করাই যায় না বারবার। তো এই হচ্ছে আমার সিট, সাইড আপার, আর আমার বরের সিটটা অন্য জায়গায় পড়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বরে বেশ কিছুদিন হলো দিদির মেয়ের চাকরি সূত্রে দিদি এখন ভুবনেশ্বরেই রয়েছে। তো দিদি দেখো ভুবনেশ্বর স্টেশনে নেমে গেল। তো কালকে আমাদের সাথে দিদি আবার পুরীতে গিয়ে দেখা করবে। তো কালকে আমরা সবাই মিলে আবার পুরীতে একসাথে থাকবো।
গতকাল রাতে আমাদের ট্রেনটা ডিলে না হলে এতক্ষণে আমরা পুরী পৌঁছে যেতাম। তো যাই হোক, ভুবনেশ্বর স্টেশন পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতেও পৌঁছে যাব। আর এখানে কিন্তু ট্রেনটা খুব বেশি টাইম কিন্তু দাঁড়ায়নি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছে। পুরীতে আসার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, তোমাদের তো আগেই বলেছি। তো চলো এখন বলে দিই কখন কোন কোন ট্রেন কোন কোন স্টেশন থেকে কখন ছাড়ছে। কলকাতা থেকে পুরী আসার সবচেয়ে দ্রুততম ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস, সকাল 6টা 10-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এছাড়াও তোমরা সকালে ট্রেনে আসতে চাইলে শালিমার স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস সকাল 9টা 15-তে ছাড়ে প্রতিদিন। তারপর তোমরা দুপুর 2:15 হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবে শতাব্দী এক্সপ্রেস। তারপর তোমরা পেয়ে যাবে জগন্নাথ এক্সপ্রেস, প্রতিদিন সন্ধ্যা 6টা 55 কিন্তু শালিমার স্টেশন থেকে ছাড়ে। এছাড়াও তোমরা শিয়ালদহ স্টেশন থেকে পেয়ে যাবে পুরী দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেন সোম বুধ শুক্র শিয়ালদহ স্টেশন থেকে রাত্রি 8টায় ছেড়ে যায়। এছাড়াও আরও কিছু ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত্রি 8টা 35 আর এই ট্রেনটি পুরীতে খুব ভোরে কিন্তু পৌঁছে যায়। এছাড়াও তোমরা যারা রাতের ট্রেনে আসতে চাইছো হাওড়া থেকে, তো রাত্রি 10টা 35 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে। আর এই ট্রেনেই আজকে আমরা আসলাম, আমার কিন্তু বন্ধুরা বেশ ভালো লেগেছে। রাতে আমাদের ট্রেনটা ডিলে ছিল ঠিকই, কিন্তু ট্রেনে ওঠার পর আর কোনো অসুবিধা আমাদের হয়নি। আর অবশ্যই তোমরা ট্রেনে জল এবং খাবার নিয়েই কিন্তু উঠবে, না হলে রাতে কিন্তু আর কোনো হকার্সকে তোমরা পাবে না। হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা 3 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। পুরীতে পৌঁছানোর পর বেশ আনন্দ হচ্ছে, আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো রয়েছে। তবে এখানে নামার সাথে সাথে একটু গরম অনুভব করছিলাম, কিন্তু কি করব, এত জ্যাকেট খুলে টুলে আর কোথায় নেব ব্যাগের মধ্যে, তো যাই হোক পরেই রয়েছি। তো এবার আমরা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে, যেখানে গাড়ি পাওয়া যায়। তো গাড়ি নিয়ে তারপরে আমরা যাব হোটেলের দিকে। স্ট্যান্ডে আসার সাথে সাথে বন্ধুরা পেয়ে গেছি গাড়ি, আর এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বার বিচের দিকে, যেখানে আমাদের হোটেল নেওয়ার রয়েছে। আর এবার কিন্তু গাড়ি ভাড়াটা আমাদের থেকে কিন্তু খুব বেশি চাইনি, কিন্তু আগের বছর আমরা এই একই হোটেলে আমরা আগের বছরেও ছিলাম। তো সেই হোটেলে যাওয়ার জন্য 800 টাকা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে। তো এবছর আমরা সেই হোটেলেই যাচ্ছি, তো আমাদের থেকে 450 টাকা ভাড়া নিয়েছে। তো 400 টাকা আমরা বলেছিলাম, কিন্তু বললেন যে না, একটু ভিতরে যাব, তো তার জন্য আরও 50 টাকা দিতে হবে। পুরী এতটাই সুন্দর একটা জায়গা, বারবার মনে হয় যেন এই সমুদ্র সৈকতের টানে এবং পুরীর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য বারবার ছুটে আসতে মন চায়। তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি হোটেলে, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো এর আগের বছরে আমরা এই হোটেলেই ছিলাম, তো এবছরও কিন্তু আমরা এই হোটেলটাই পছন্দ করেছি, কারণ খুব কম বাজেটের মধ্যে সমুদ্রের কাছাকাছি একটা ভালো হোটেল বলতে পারো, এবং রুমগুলো যথেষ্ট ভালো। আর এই হোটেলেই তোমরা 1000-1200 রুম পেয়ে যাবে গ্রাউন্ড ফ্লোরে, আর উপরের ফ্লোরের রুমগুলোর রেট একটু বেশি। আর যেহেতু হোটেলটা এখন নতুন করে কাজ হচ্ছে, আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন সেইভাবে অতটা কাজ করা ছিল না, তবে এবছর আরও খুব সুন্দর করে কাজ করা হচ্ছে।
তো চলো তোমাদের বলে দিই এই হোটেলের রুম রেট কত পড়েছে। আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে নিয়েছি তো আমাদের রুম রেট পড়েছে 1500 টাকা করে নন এসি। আর এসি নিলে কিন্তু আরও 2 থেকে 300 টাকা কিন্তু বেশি লাগবে। আর আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে এসেছি তো আমাদের এসিটা লাগেনি। এর আগের বার আমরা যখন এসেছিলাম আমরা কিন্তু এসি রুম বুক করেছিলাম, তো আমাদের এসি চালাতেই হয়নি, যার জন্য আমরা এসিটা এবার নিইনি। আর ব্যালকনি থেকে তো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে। মোটামুটি এই হোটেলটা ঠিকই আছে। এই হোটেলের রুম তো আমরা বুক করেছি। এছাড়া পুরীতে আরও আমাদের 3টে রুম বুক করা রয়েছে, যেহেতু আমরা অনেকে মিলে একসাথে এসেছি। পুরীর সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডে হোমটা দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গায়, একদম সি বিচ দেখো, ব্যালকনি থেকে বসে বসে দেখা যায়, খুব সুন্দর জায়গায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর পুরীতে তো এখন আমরা 3 দিন থাকবো, কোথায় কোথায় যাব সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে, অবশ্যই দেখতে থাকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে একদমই ভুলবে না। চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।